এভাবে লাউ চিংড়ি রান্না করেন কে কে আমার মতন। তো আজকে আমি লাউ চিংড়ি রান্না করব, ভাবলাম রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে। আমি যেমন সিম্পলভাবে, একেবারেই সিম্পলভাবে রান্না করি, সরিষার তেল দিয়ে, পেঁয়াজ আর বাটা মশলায় আছে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর জিরা, ব্যাস। তো এটা ভালোভাবে কষাই নেব, একটু কাঁচা ভাবটা দূর করে নিয়ে, তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, এই আমার মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাই নিব। অল্প পরিমাণে কিন্তু মশলা দিচ্ছি, একেবারে অল্প পরিমাণের। আর লাউ তরকারিতে বেশি আমি একটা ঝাল দিই না, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলেই ভালো লাগে। তো অল্প একটু পানি দিয়ে মশলাটা কষাই নিব। আমি সবসময়তেই পানি দিয়ে মশলাটা কষাই নিই, যাতে মশলাটা পুড়ে না যায়, মশলাটা মানে ভালো লাগে আর কি। তো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ অল্প কিছু দিলেই তরকারিটা যেন খুবই মজা লাগে, তাই না? প্রত্যেকটা চিংড়ি মাছের তরকারি আমাদের কাছে ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে আমার মাছ কষানোটা শেষ মশলা। তো আমি এবার দিয়ে দিলাম লাউ আর আলু, ছোট্ট একটা আলু দিছি আর লাউ বেশি। লাউ দিয়ে ভালোভাবে কষাই নিয়ে ঢেকে দিব। লাউ থেকে যে পানিটা বেরোবে, সেই পানিতে আমি লাউটা সিদ্ধ করে নেব। এই দেখছেন কতটা পানি বেরোয়েছে। এই পানিটা শুকাবে, আমার লাউটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর অল্প পরিমাণে আমি ঝোলের পানি দিব। তো আমি লাউ চিংড়ি রান্না করি মাঝে মধ্যে, আর এই গরমের সময় তো আমার মনে হয় লাউটা খাওয়াটাই বেস্ট। কারণ কী যে গরম পড়তেছে, কী যে খাবো আর কী করবো না করবো কিছু ভেবেই পাচ্ছি না। তো আমার পানিটা প্রায় শুকাই আসছে, আমি আর একটু শুকাই নিব। এই যে প্রায় পানি শুকাই গেছে, আমি এবার ঝোলের পানিটা দিয়ে দিব। 1.5 কাপ পানি মতন দিব। যেহেতু লাউটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, ঝোল টানবে না, তাই আমি 1.5 কাপ পানি মতন দিব। লাউ কিন্তু আমি একদম টকটকা কালার হবে না, আর একদম ঝাল ঝাল হবে না। লাউ আমি সবসময় লাউ, ঝিঙে এগুলো একটু মিষ্টি মিষ্টি করি, কারণ এগুলো মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে ভাতের সঙ্গে। তো আমার লাউয়ের তরকারি প্রায় হয়ে গেছে, হয়ে গেছে। এর উপর একটু জিরা ভাজা দিয়ে দিলে ব্যাস, আর আর কিছু লাগে না। মজা হয়েছে না? খুব সুন্দর, অনেক মজা হয়েছে।